কারাগারের ভেতরে দীর্ঘদিন ধরে বন্দী ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতির ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আইনজীবী ও ফিলিস্তিনি বন্দী অধিকার সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তাকে একাধিকবার শারীরিকভাবে নির্মম অত্যাচার করা হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অত্যাচার করে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো। আইনজীবী বেন মারমারেলি ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিসের টেলিগ্রাম পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানান, 2002 সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বারঘুতির ওপর মার্চ ও এপ্রিল মাসে অন্তত 3 দফা অত্যাচার চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী সবচেয়ে গুরুতর ঘটনার সময় কারারক্ষীরা একটি কুকুর নিয়ে তার সেলে প্রবেশ করে তাকে মেঝেতে শুতে বাধ্য করে এবং এরপর কুকুরটি তাকে আক্রমণ করে। আইনজীবী এটিকে সরাসরি নির্মম নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। ৬৬ বছর বয়সী বারঘুতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের একজন শীর্ষ নেতা। তিনি বর্তমানে ইসরায়েলের গানত কারাগারে বন্দী আছেন। অভিযোগ রয়েছে, ৮ এপ্রিল তাকে মারাত্মকভাবে মারধর করা হয় এবং আহত অবস্থায় ফেলে রাখা হয়, এমনকি চিকিৎসা সহায়তাও দেওয়া হয়নি। এর আগে ২৫ মার্চ মেগিদ্দো কারাগার থেকে গানোতে স্থানান্তরের সময়ও তার উপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তাকে দীর্ঘ সময় নির্জন বন্দিত্বে রাখার মাধ্যমে মানসিক ও শারীরিক চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আইনজীবী মারমারেলি আরও জানান, সাম্প্রতিক সাক্ষাৎ ছিল অত্যন্ত কঠিন পরিবেশে। কাচের দেয়ালের ওপাশ থেকে চিৎকার করে কথা বলতে হয়েছে। তবে সেই সীমাবদ্ধতার মধ্যেও বারঘুতিকে মানসিকভাবে স্থিতিশীল এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন অবস্থায় দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের রাজনৈতিক ইতিহাসে বারঘুতিকে অনেকেই নেলসন ম্যান্ডেলা হিসেবে অভিহিত করেন। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে একত্র করার সক্ষমতার কারণে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০০০ থেকে ২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদার সময়ের ঘটনায় তাকে ৫টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার পরিবারের পক্ষ থেকেও অতীতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বছর তার ছেলে জানান, স্থানান্তরের সময় মারধরের কারণে তার 4টি পাঁজরের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে কারাবন্দী এই ফিলিস্তিনি নেতাকে ঘিরে নতুন করে ওঠা এসব অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে তার নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন তুলেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।